নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একই সঙ্গে রাজ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বন্যা নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও কিন্তু ডিবিসি বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে এবং যার ফলে হু হু করে জল ঢুকছে বিভিন্ন গ্রামে এবং শয়ে শয়ে গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, জলের নিচে রয়েছে। প্রচুর মানুষের জীবন জীবিকা সব কিছুই কিন্তু এখন এই বন্যাতে কবলিত হয়েছে। প্রচুর মানুষ কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে অনেক উঁচু স্থানে আশ্রয় নিয়েছে প্রাণে বাঁচার জন্য। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপাতত একটি স্বস্তির বার্তা দিয়েছে। বলা হচ্ছে আপাতত আজ এবং আগামীকাল রাজ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে বৃষ্টি বাড়তে পারে 22 তারিখের পর থেকে। একই সঙ্গে আজকে দক্ষিণবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সেই মেঘ থেকে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আলাদা। উত্তরবঙ্গে বেশ কিছুদিন হয়ে গেল কোনো বৃষ্টি হয়নি, তেমন কোনো সিগনিফিক্যান্ট বৃষ্টি দেখা যায়নি উত্তরবঙ্গে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলা এবং ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি বিগত কয়েকদিনে, যার জেরে কৃষিকাজে মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছেন। বিভিন্ন মানুষজন কমেন্ট করেন ভিডিওতে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কবে বৃষ্টি হবে। আপাতত কিন্তু এইসব জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। আপাতত আপনাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিন এইসব জেলায় কিন্তু ড্রাই অর্থাৎ শুষ্ক ওয়েদার থাকবে। খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত নেই। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে ডিভিসি কোন কোন বাঁধ থেকে কত হারে জল ছাড়ছে এবং বন্যার কী কী লেটেস্ট আপডেট হয়েছে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারতের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে কোনো সিস্টেম কিন্তু ভারতের মূল ভূখণ্ডের ওপর নেই। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে অতি গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ড হয়ে উত্তর ভারতের দিকে পৌঁছেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। তার কিছু মেঘ, সামান্য কিছু মেঘ অবশিষ্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোয়ালিয়র অর্থাৎ মধ্যপ্রদেশের পশ্চিমভাগ এবং সেই সঙ্গে পূর্ব রাজস্থানের ওপর কিছু মেঘ অবশিষ্ট রয়েছে। তবে বাকি কোনো জায়গায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই বা কোনো মেঘ কিন্তু নেই এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরে এদিকে জম্মু কাশ্মীরে কিছু মেঘ রয়েছে হালকা, তবে বৃষ্টিপাত কোথাও কিছু হচ্ছে না। ঠিক আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে, তবে ওভারঅল কিন্তু পরিষ্কার আকাশ গোটা ভারত জুড়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন রিজিয়নে পূর্ব ভারতের একাধিক রাজ্য কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো মেঘ নেই, একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। শুধুমাত্র কিছু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কাছে, হালকা কিছু মেঘ রয়েছে গ্যাংটকে। তাছাড়া কিন্তু ওভারঅল পরিষ্কার আকাশ, উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতেও কিন্তু একদম পরিষ্কার আকাশ, আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে পরিষ্কার আকাশ রয়েছে এবং একই ছবি কিন্তু বাংলাদেশ জুড়ে, সেখানেও কিন্তু একদম পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, পরিষ্কার আকাশ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, তবে আগামী 2 দিন পর কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে। দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণাংশ এবং দক্ষিণ পশ্চিমাংশ জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম আগের ভিডিওতে যে একটা টাইফুন, সেটা কিন্তু একের পর এক দেশ অতিক্রম করে দক্ষিণ চীন সাগর থেকে আসছে বঙ্গোপসাগরের দিকে। সেটা কিন্তু বঙ্গোপসাগর এসে একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে, সেখান থেকে আবার কিন্তু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ, ভারী নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে সেই টাইফুনটা। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো বলা হয়েছে আজকে 20 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আগামীকাল 21 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই। ঠিক আছে, মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে।
এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এইসব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং তেমন কিছু নেই, মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 5 জেলার দু একটা জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে, ঠিক আছে। পুরো জেলা জুড়ে কিন্তু হবে না, এখানে বলেই দেওয়া হয়েছে আইসোলেটেড অর্থাৎ অ্যাট 1 or 2 প্লেসেস, দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। ওকে, এরপরে দেখুন আগামীকাল 21 সেপ্টেম্বর 2024 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা, কোনো জেলার জন্য কিন্তু উত্তরবঙ্গে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত, এবং দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকালের জন্য আপাতত কোনো ওয়ার্নিং কোনো জেলার জন্যই দেওয়া হয়নি। ওকে, এবারে আমরা দেখে নেব রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 20 সেপ্টেম্বর এবং আগামীকাল 21 সেপ্টেম্বর এই দুদিনের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাতে কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেখানে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু 25% বা তার নিচে, ঠিক আছে। এছাড়া কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায় কিন্তু নো রেন, কোনো বৃষ্টি হবে না, একদম শুষ্ক ওয়েদার থাকবে, ড্রাই ওয়েদার থাকবে এই 4 জেলায়, ঠিক আছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম, নেই বললেই চলে, 25% বা তার নিচে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গের জন্য। ওকে, এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যার কী কী লেটেস্ট আপডেট রয়েছে এবং কোন কোন বাঁধ থেকে এখনও কত হারে জল ছাড়া হচ্ছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর নেই, ঝাড়খণ্ডেও গত 2-3 দিন ধরে বর্ষণ বন্ধ, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও আগের থেকে কমেছে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার, বিশেষ করে হুগলি ও হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা, হুগলির আরামবাগ মহকুমা, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর ও 2 মেদিনীপুরে ঘাটাল, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকার হাল এখনও বেশ উদ্বেগজনক। হু হু করে বন্যার জল ঢুকছে, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। পরিস্থিতি এতটাই খারাপ যে পাঁশকুড়ার পুরুষোত্তমে ডুবে গিয়েছে কলকাতা মুম্বাই 16 নম্বর জাতীয় সড়ক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বন্যার অবস্থা এতটাই খারাপ যে 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে কলকাতা মুম্বাই হাইওয়ে সেটা কিন্তু জলের তলায়। একই সঙ্গে জলমগ্ন রাস্তায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। পাঁশকুড়া শহরে রেল স্টেশনের সামনে জল জমেছে। সরকারি সূত্রে খবর, বন্যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জন। মঙ্গল ও বুধবার 5 জন জলে ডুবে মারা গিয়েছেন। হাওড়ার উদয়নারায়ণপুরেও জলে ডুবে একজনের মৃত্যুর খবর এসেছে। বন্যা দুর্গত 12টি জেলায় 565টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ঘরছাড়া হয়ে সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 71,000 মানুষ। উদ্ধার কাজে নেমেছে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট 24টি টিম। এদিন সকালে ডিবিসির মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার হার কমে দাঁড়ায় 80,000 কিউসেক। সন্ধ্যার পর তারও কমে দাঁড়িয়েছে 60,000 কিউসেকে। তবে দুর্গাপুর ব্যারেজ থেকে এদিন সকালেও 1,33,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মাইথন, পাঞ্চেত গত রবিবার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় তার প্রভাব এখনও দুর্গাপুর ব্যারেজের উপর পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণে হুগলি ও হাওড়া জেলার দামোদর অববাহিকা এলাকায় এখনও প্রচুর পরিমাণে বন্যার জল ঢুকছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জল 2 মেদিনীপুরে কংসাবতী, কেলেঘাই, রূপনারায়ণ প্রভৃতি নদীগুলিতে চলে আসায় সেখানেও বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এবারে দেখুন বন্ধুরা, ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট dbc.gov.in সেখান থেকে জল ছাড়ার যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে সেখানে জানানো হয়েছে যে গতকাল 19 সেপ্টেম্বর 2024 তারিখ রাত 10:51 সেই সময় যে জলটা ছাড়া হয়েছে তার পরিমাণ হচ্ছে 50,000 কিউসেক, ঠিক আছে। তারপরে কিন্তু আর জল ছাড়া হয়নি এমনটা কিন্তু আপডেট উঠে আসছে যে গতকাল রাতে 10:51 কিন্তু 50,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ওকে।